ও মা হাত করতেছে, ও হাতকে দেয় না। নাও, এটা তোমার বার্থডে কার্ড। হ্যাপি বার্থডে মিনহা। এখানে হইছে মিনহার ফ্রেন্ডরা ওকে বার্থডে গিফট দিচ্ছে। হ্যাপি বার্থডে। ভিডিও কলে ছিল, এখন হচ্ছে ওরা কেক কাট। নাও, এটা তোমার, এটা তোমার। ফাইনালি আমার কেকটা রেডি, দেখতে সুন্দর লাগবে। দেখা যায়নি, আপনারা দেখেননি? এটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো 19শে মে ছিল আমার বড় মেয়ে মিনহার জন্মদিন। তো তার জন্মদিনে হচ্ছে কি রান্না করলাম, তারপর হচ্ছে কি কেক বানালাম, তাকে কি গিফট দিলাম, সব মিলিয়েই থাকছে আজকের এই খুবই সুন্দর একটা ব্লগ। যদিও বা খুবই সিম্পল, তারপরও হচ্ছে আপনাদের ভালো লাগবে আমি আশা করি। তো চলুন ভিডিওটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে একটা বার্থডে কার্ড বানিয়েছিলাম ওর জন্য। তো এটা হচ্ছে আমি অনেক আগেই, মানে বার্থডের প্রায় 1 মাস আগেই বানিয়ে রেখেছিলাম আর কি। তো এটা হচ্ছে ওর বার্থডের দিন হচ্ছে ওকে দিব, এজন্য হচ্ছে আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তো এটার টিউটোরিয়ালটা আমি কয়দিন পর আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই যে ফাইনালি কার্ডটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন। তো এরপর হচ্ছে বাকিগুলা দেখাচ্ছি। তো বার্থডে গিফটের জন্য হচ্ছে আমি এখানে এই ক্রপ টপস গুলা কিনেছি। ওদের 2 জনের জন্যই কিনেছি। এর আগে হচ্ছে আমি হোয়াইট দিয়েছিলাম। তো এবার হচ্ছে ব্ল্যাক কালারটা, তারপর হচ্ছে এখানে লিপ গ্লস ছিল। তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড ছিল, তারপর ছিল চুড়ি। তো এরপর ছিল হচ্ছে ব্যাসলাইট। তো এগুলাই হচ্ছে বার্থডেতে দিব আরকি। তো সবকিছু রেডি করে হচ্ছে আমি রেখে দিয়েছি 2 টা ব্যাগে, যেহেতু মিনহা মানহা দুজনকেই দিব এজন্য। তো এখানে হচ্ছে বার্থডে ডেকোরেশন করার জন্য এগুলা নিয়ে নিলাম সাজানোর জন্য। তো এই যে মোটামুটি হচ্ছে এখানে হ্যাপি বার্থডেটা লাগিয়ে তারপর 2 পাশে 2 টা এগুলা কাগজ দিয়ে বানানো, এগুলা বানিয়ে লাগিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে বেলুন দিয়ে সেট করে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার কাছে তো ভালোই লেগেছে মোটামুটি। তো আমি হচ্ছে এই 2 কালারটা রেখেছি, কারণ ওদের যে ড্রেসটা পরবে ওই ড্রেসটাও হচ্ছে এই 2 কালারের মধ্যে। তো যার কারণে হচ্ছে এই 2 টা কালারের মধ্যে আমি ডেকোরেশনটা করার ট্রাই করেছি আরকি। তো আগের দিন রাতেই হচ্ছে ডেকোরেশনটা করে রেখে দিয়েছি, যেহেতু পরের দিন মানডে ছিল, ওরা স্কুলে চলে যাবে, বিকাল বেলায় কেক কাটবো। তো ঐদিন রাত্রেবেলায় হচ্ছে আমি কেকের ক্রিমটা বানিয়ে রেখে দিব। কারণ হচ্ছে কেকের ক্রিমটা আগের দিন বানিয়ে রাখলে পরের দিন হচ্ছে কেক ডেকোরেশন করতে কিন্তু খুবই ইজি হয়। মানে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়। তো যার জন্য আমি হচ্ছে ডাবল ক্রিম আর চকলেট দিয়ে হচ্ছে বানাচ্ছি এই ক্রিমটা। তো চকলেট নিয়ে নিলাম। তো আমি আসলে সবকিছু দেখাচ্ছি না, কারণ হচ্ছে এই কেকের রেসিপি আপনারা হচ্ছে কয়দিন পর আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি আপলোড করে দিব, যার জন্য হচ্ছে জাস্ট আপনাদেরকে কয়েকটা ক্লিপস দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। আর যেহেতু আমি 2 টা ক্রিম বানাবো, একটা হচ্ছে চকলেট, তারপর আরেকটা হোয়াইট ভ্যানিলা। কারণ মিনহা বলেছিল যে ২ টা ফ্লেভারের কেক বানানোর জন্য, চকলেট অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার। তো আমার মেয়েরা আসলে বেশি পছন্দ করে চকলেটেরটা। তো মিনহা ২ টাই খায় আসলে। তো এজন্য ২ টা বানাবো। তো যেহেতু মিনহা বলেছিল যে চকলেট ফ্লেভারেরও বানানোর জন্য আর হচ্ছে ভ্যানিলাটাও বানানোর জন্য। তো আমি ভাবলাম যে তাহলে 2 টায়ার কেকই বানিয়ে ফেলি। আর হচ্ছে হাফ আমি ভ্যানিলা বানাবো, হাফ হচ্ছে চকলেট বানাবো। তো যে ভাবা সেই কাজ, এজন্যই হচ্ছে আমি ২ টা ফ্লেভারেরই বানাচ্ছি। আর ক্রিমটাও হচ্ছে আমি সেম ভাবে ২ টা করে নিচ্ছি। কারণ ২ টা কেকের মধ্যে হচ্ছে আমি ২ টা দিব ক্রিম, সেজন্য। ক্রিমগুলো বানিয়ে হচ্ছে আমি সারারাতের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন। তো এখন হচ্ছে আমি কেক বানিয়ে নিচ্ছি। প্রথমেই হচ্ছে আমি চকলেট যে কেকটা সেটা বানিয়ে নিচ্ছি। তো বললামই যে আমি এই কেকের রেসিপি পরে আপলোড করে দিব। কেকের ব্যাটার রেডি হয়ে যাওয়ার পর আমি হচ্ছে বেক করতে দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে চুলার মধ্যেই বেক করতেছি। তো এটা কিন্তু ওভেনেও করা যায়। আমার কাছে চুলাটাই বেস্ট মনে হয়। কেক অনেক সফট স্পঞ্জি হয়।
কেকটা হতে, হতে আমি এখানে চিকেন ক্লিন করে নিয়েছি। আর আমি হচ্ছে আজকে অ্যারাবিক খাবসা বিরিয়ানি রান্না করব। তো সেটার রেসিপিও আপনারা কিন্তু কয়দিন পর পেয়ে যাবেন। তো আজকে সেটাই আমি বানাচ্ছি খাবসা। আর যেহেতু কেউ আসবে না বাকি মানে শুধু আমরা বাসায় যারা আছি তারাই খাবো। আমার ননদকে বলেছিলাম। তো উনি বিজি এজন্য আসতে পারবেন না। তো ভাবলাম যে উনি আসলে অন্য কিছু রান্না করতাম। তো যেহেতু আমরাই খাবো আর দুপুরবেলা তো ওরা স্কুলেই থাকবে রাত্রে বেলার জন্য আরকি। তো ভাবলাম যে তাহলে আমি অ্যারাবিক খাবসাটাই করি সেটাই বেস্ট হবে। তো এজন্য হচ্ছে এখন খাবসাটা বসিয়ে দিচ্ছি। তো এই যে আমার কিন্তু চকোলেট কেকটা হয়ে গিয়েছে। আমি চেক করে নিয়েছি এটা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে তারপর হচ্ছে আমি ভ্যানিলাটা বানিয়ে নিবো। তো এরপর হচ্ছে আমি ভ্যানিলা কেকের ব্যাটারটাও তৈরি করে নিচ্ছি। আর এটা হচ্ছে একটু ছোট করে বানাচ্ছি আমি। যেহেতু এটা হবে উপরের পাশটা মানে নিচেরটা হচ্ছে আমি চকোলেট কেকটা রাখবো আর উপরে হচ্ছে ভ্যানিলাটা ইউজ করব। তো যার জন্য এটা একটু ছোট রাখতেছি। তো এটা হচ্ছে আমি বেক করতে দিয়ে দিয়েছি। আর খাবসার জন্য আমি চিকেনটাকে রান্না করে উঠিয়ে ফেলার পর তারপর হচ্ছে রাইসটাও দিয়ে দিয়েছি। তো সেটাও হচ্ছে এখন মোটামুটি হয়ে এসেছে। তো ২ টা কেক হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি কেকগুলা যখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন কেকগুলা ডেকোরেশন করার জন্য চলে এসেছি। আর খাবসার রাইসটা হয়ে গিয়েছে। আমি জাস্ট হচ্ছে চিকেনগুলাকে পরে একটু ফ্রাই করে নিলেই তারপর হচ্ছে আমার খাবসাটাও রেডি হয়ে যাবে। তো ভাবলাম যে আমি কেকটা আগে ডেকোরেশন করি। ২ টা কেক বের করে নিই তারপর হচ্ছে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। তো আমি হচ্ছে এখন সাইজ মতো কেটে নিবো। যেহেতু তো এরপর হচ্ছে আমি সবকিছু সুন্দর করে দিয়ে এটাকে ক্রিম দিয়ে কভার করে নিয়ে এখন হচ্ছে নরমাল ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে দিব তারপর ডেকোরেশন করব। তো এরপর হচ্ছে আমি চলে আসলাম চিকেনগুলাকে ফ্রাই করার জন্য। এগুলাকে এখন একটু বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি রাত্রেবেলা যখন ডেকোরেশন করব আবার তখন হচ্ছে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। কেকটা হচ্ছে আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইনের মতো করে দিচ্ছি, এভাবে করে দিলাম। এরপর কেকের উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন আমি যেই চকলেট ক্রিমটা সেটা দিয়ে হচ্ছে এখন ডেকোরেশন করে নিচ্ছি ১ম এ। তো চকলেট ফ্লেভারটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভ্যানিলা যেটা ফ্লেভার সেটা দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে হ্যাপি বার্থডে একটা টপার আমি মাঝখান দিয়ে দিয়েছি। দেখতে এটা খুবই ভালো লাগতেছে। উপর দিয়েও দেওয়া যেত। বাট আমি ভাবলাম যে মাঝখানে দিয়ে দিই। এরপর হচ্ছে আমি পেপারগুলা সরিয়ে ফেলতেছি। ফাইনালি আমার কেকটা রেডি। দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো ভালোই লেগেছে। তো কেকটাকে হচ্ছে নরমাল ফ্রিজে এখন আবার রেখে দিব। তো এই ড্রেসগুলো হচ্ছে ওরা পড়বে, আমিও পড়বো সেম ড্রেস। আমাদের ৩ জনের হচ্ছে সেম। তো ওরাও কিন্তু অলরেডি বাসায় চলে এসেছে। ওদেরকে হচ্ছে এখন আমি গিফটগুলা দিয়ে দিব। এখানে হইছে মিনহার ফ্রেন্ডরা ওকে বার্থডে গিফট দিচ্ছে। গো কোনটাকে দিছে বলো? এটা নবিহা দিছে। এটা হ্যাঁ। আর এরপরে নবিহা এটাও দিছে। এরপরে ওইটা করছে লেখা 1 solar system, 8 planets, 7 continents, 1 earth. এরপরে লেখা and somehow I met you. এরপরে লেখছে happy birthday. I hope this is your best day ওয়াও সুন্দর ever. ওকে এরপরে squishy দিছে। নাবিহা হ্যাঁ। এরপরে my shirt দিছে কলম দিয়ে। হ্যাঁ। বুক ওকে সুন্দর হয়েছে সবকিছু। নাও এটা তোমার বার্থডে কার্ড। থ্যাংক ইউ। দেখো কেমন হয়েছে। Thank you. Happy birthday to you. You're the best sister and also the rudest. I hope you have the best birthday. Thank you.
নাও, এটা তোমার, Thank you. এটা তোমার। Thank you. খোলো। I saw the wrap. So cute. I had black version. I don't know. আমি এটা প্যাকেজিং দেখছিলাম, ওটা দেখছিল ব্ল্যাক। এটা হেয়ার ব্যান্ড। Oh, so cute. I like this one. কুইকলি করে খোলো। It's a bracelet. আমি এখানে দেখছি, so pretty. জি মাম্মা, ওয়েট, এগুলো চুড়ি। Oh, so cute. সরো। আর ওটা হচ্ছে ইয়া, Oh, lip gloss. লিপ গ্লস। So cute. Thank you, mommy. তো আমি হচ্ছে বার্থডে গিফট দিয়ে দিয়েছি, আর ওইখানে হচ্ছে ওদের বয়েজ আমি রেখেছিলাম, ওইখানে হচ্ছে বয়েজ আর এডিট করে নেই। এরপর মিনহাকে বললাম যে তুমি দাঁড়াও, আমি হচ্ছে একটু পিকচার তুলে নিই আর একটু ভিডিও করে নিই। তো ওর বাবা যেহেতু কাজে ছিল, আমরা ওয়েট করতেছিলাম ওর বাবা আসার জন্য। আসলেই হচ্ছে আমরা কেক কাটবো আর কি। আর ঢাকা থেকে বলেছিল যে যখন কেক কাটবে মানে ভিডিও কল দেওয়ার জন্য, ওনারাও একসাথে দেখবে আর কি। তো আমরা এই জন্য ওয়েট করতেছি। দেখা যায়নি, আপনারা দেখেননি? দেখি আমরা দাঁড়াও, আগে ফুল আঁকবে, দাঁড়াও। যাবার আগে ফু দিয়ে দে। আচ্ছা দাও দাও, ওকে দিতে দাও একবার, ফু দাও, ফু দাও। দাদা টু, হ্যাপি বার্থডে টু বলছে, 2 3 4। তো এরপর হচ্ছে ওর দাদু সহ সবাই ঢাকা থেকে হচ্ছে ভিডিও কলে ছিল। এখন হচ্ছে ওরা কেক কাটতেছে, আর মাহাত বারবার হচ্ছে বলতেছিল যে সে হচ্ছে মোমবাতিতে বারবার ফু দিবে। My birthday. ওকে ফু, ইয়ে হ্যাপি বার্থডে। এখন মানহানা। আচ্ছা মাহাতকে কত দাও, মাহাত ওই যে হ্যাপি বার্থডে মিনহা। Wait, no, let me do it. ও মাহাত করতেছে, মাহাতকে মাহাতকে দেয় না না। Mahat's so jealous. মাহাত মাহাত, ও নো, এবার আর খাবে না, রাগ করছে, যা খাইলাম না তোর কেক। হ্যাপি বার্থডে। Mommy. এই যে হ্যাপি বার্থডে মাহাত, ও দূর মিনহা। Bible. Jama Oh my god. এটাই বার্থডে, বারবার খালি ফু দিব। তো দেখতেই পেলেন ওরা আসলে খুবই মজা করে, কারণ হচ্ছে মানে মোমবাতি দিয়ে ফু দিতে ওদের খুবই ভালো লাগে, বিশেষ করে মাহাত খুবই পছন্দ করে এটা। তো যাই হোক, আমি হচ্ছে কিছু কিছু ভিডিও ওইখানে হচ্ছে ওদের রিয়েল ভয়েসগুলাই রেখেছি, কাট করি নেই। তো এরপর হচ্ছে আমরা এখন কেক কেটে নিচ্ছি। তো আসলে আমরাই খাবো আর কি, যেহেতু আর কেউ নেই। আর কেকটা খুবই মজার হয়েছিল, 2টা ফ্লেভারের মানে কেকটাই কিন্তু 2টাই মজা হয়েছে। আর ভেতরটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে রাত্রির বেলা আমি হচ্ছে খাপসাগুলাকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে 2টা প্লেটে করে সার্ভ করেছি, যদিও বা আমরাই খাবো। তারপরে হচ্ছে যেহেতু আমি খাপসার বিরিয়ানির রেসিপিটা করেছি, যার জন্য হচ্ছে আমি 2টা প্লেটে সার্ভিং করেছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে।
তো এরপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া করেছি আর এইভাবেই হচ্ছে বার্থডেটা শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল। সবাই আমার হচ্ছে মিনহার জন্য এবং আমার আর ২ টা বাচ্চার জন্য মানে আমার ৩ টা বাচ্চার জন্যই সবাই অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দেয়, মানুষের মতো মানুষ করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।